নমস্কার বন্ধুরা, স্মাইলি গার্ল মধু চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। চলে এলাম আরেকটি নতুন ভক্তিমূলক ব্লগ নিয়ে। সেটাই এখন তোমাদের সামনে আমি তুলে ধরব। দেখতে পাচ্ছ সামনে অনেকগুলো ছোট ছোট দোকান বসেছে, যেমন নানা ধরনের কাঠের বেলনা, হাতা, খুন্তি সবই পাওয়া যায় এই ছোট্ট মেলায়। রাস্তার চারিপাশে রয়েছে বাচ্চাদের খেলার জন্য জাম্পিং জাপাং। আর ওই যে বড় দেখতে পাচ্ছ, এটাকে দিঘি বলা হয়। শুনেছি এখানে নাকি স্নান করে মায়ের কাছে পুজো দিলে যে যা মানত করে সেটা পূর্ণ হয়। তাই তো আজও অজস্র ভক্ত সেখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে পৌঁছায়। মন্দির প্রাঙ্গণের ভেতরেই ঢুকতে দেখছি যে খুব একটা ভিড় এখনো পর্যন্ত হয়ে পৌঁছয়নি, কারণ আমরা যখন পৌঁছেছিলাম তখন অনেকই সকাল। আর পুজোটা যখন শুরু হবে তখন প্রায় 12টার পরে, দুপুর হয়ে যাবে প্রায় অনেকখানি। তাই আমি আগে গিয়ে সেখানে পুজো দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম। চলো এখন মায়ের মুখটা দর্শন করবার জন্য ভেতরের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছি পুরোহিত এখানে বসে আছে। এই যে আমাদের অপরূপ সুন্দরী করুণাময়ী মা। জয় মা, জয় মা। দেখে নাও তোমরা এই মায়ের অপরূপ সুন্দর রূপ। এখানে মায়েরই নামে অনেক মন্দিরের দুধ, যে যা মানত করে সেটাই এখানে দেওয়া হয়। তাই পাড়ার কাকিমারা এখানে দিচ্ছেন। চলো তোমাদের মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই। এবার চলো মেলার দিকে একটু ঘোরা যাক। মেলায় কি কি বসেছে না বসেছে, কি পাওয়া যাচ্ছে সবই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও এখন খুব সকাল, মেলা সম্পূর্ণভাবে বসেনি, তবুও আমি যতটা পারছি তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা রয়েছে, এখানে বেলুন রয়েছে, আরও নানা ধরনের জিনিস এখনও হয়তো এসে পৌঁছয়নি। যারা বসবে, মেলা আসে অনেকেই, কিন্তু যতটা পারলাম আমি ধরার চেষ্টা করছি। দেখো নানা ধরনের সামগ্রী এখানে পাবে তুমি। মাটির নানা ধরনের জিনিস, বাহ, অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। এখানে জুয়েলারি কালেকশনও রয়েছে। দোকানগুলো সবে সবে এখন বসেছে যেহেতু, সেই জন্য তোমাদের দেখাতে পারছি না। এখানে বিকেলের পর সন্ধ্যাবেলায় প্রচুর মানুষ হয়, মানুষের ভিড় হয়, মেলায় উপচে পড়া ভিড় হয়। কিন্তু এখন যেহেতু সকালবেলা, সেহেতু সম্পূর্ণ দোকান বসেনি। তো যতটা বসেছে আমি ততটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। দেখে নাও, যদি তোমরাও আসো তাহলে দেখতে পাবে মেলাটা খুব সুন্দর হয় এবং মায়ের কাছে যে যা দেয় সেটা নাকি পূরণ হয়। মা ঠাকুমাদের মুখেই শোনা এই মায়ের অপরূপ লীলার কথা। আগে এখানে অনেক বড়ভাবে এখানে পুজোটা করা হতো, কিন্তু এখন যেহেতু মানুষের সেই সমাগম আর একতা নেই, সেই জন্য আস্তে আস্তে মেলাটা ছোট হয়ে যাচ্ছে এবং মানুষের সঙ্গমতাও খুব কম। তবুও কী হবে, যারা ভক্তিভরে মাকে ডাকে তারা তো